3 মাস মিলছে না রেশন, তুমুল বিক্ষোভ। টোকেন কাটলেও মিলছে না রেশন সামগ্রী। অভিযোগ তুলে রেশন দোকানে বিক্ষোভে শালতোড়ার কর্কটা গ্রামের উপভোক্তারা। অভিযোগ, প্রাপ্য রেশন সামগ্রী অন্যত্র বিক্রি করছে। 3 মাস মিলছে না রেশন, তুমুল বিক্ষোভ। টোকেন কাটলেও মিলছে না রেশন সামগ্রী, এমনটাই অভিযোগ তুলে রেশন দোকানে বিক্ষোভ। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, সেই বিক্ষোভের ছবি। এই অভিযোগে রেশন দোকানে রীতিমতো বিক্ষোভে শালতোড়ার কর্কটা গ্রামের উপভোক্তারা। সরাসরি সরব রয়েছেন আমাদের প্রতিনিধি। সরব, কি বলছেন উপভোক্তারা? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি যে শালতোড়া ব্লকের যে লেটকাম কামলা যে গ্রাম রয়েছে সেই গ্রামে। কারণ দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষজন তারা কিন্তু যে রেশন সামগ্রী তারা কিন্তু বঞ্চিত। কারণ 3 মাসের যে রেশন টোকেন তা কিন্তু অগ্রিম কেটে দেওয়া হয়েছে। এই গ্রামের গরিব মানুষগুলো তারা কিন্তু সেই 3 মাসের রেশন কিন্তু আজও পাননি, কিন্তু সবাইকার কাছে কিন্তু সেই টোকেন কাটা। তাহলে টোকেন কাটলে সেই রেশন গেল কোথায়, সেটাই সবথেকে বড় প্রশ্ন চিহ্ন। এই যে গ্রামের মানুষজন তারা কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে, কিন্তু কোনো রেশন ডিলারের দেখা নেই। লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে 1 মাসের রেশন দেওয়া হবে, কিন্তু গ্রামের মানুষজন তারা 1 মাসের রেশন দিতে না চায়। তারা চায় তাদের যে বকেয়া রেশন সমস্ত রেশন কিন্তু দিতে হবে। তাহলে এই রেশন সামগ্রী কিভাবে রুট হলো, কারা নিল এবং কি কারণে আপনারা সকাল থেকে এখানে এসে রেশন দিতে? হ্যাঁ, কি বলবেন, কি হয়েছে এখানে? আমাদের এখানে আজ আমরা 3 মাসের রেশন নিতে এসেছি। ঠিক আছে, 3 মাসের আগে আমাদের জানুয়ারি মাসের টোকেন কাটা হয়েছে, ফেব্রুয়ারি মাসের টোকেন কাটা হয়নি। হ্যাঁ, আবার এখন বলছে মার্চের টোকেন কাটা হবে আর মাল দেওয়া হবে, কিন্তু 1 মাসের মালটা বলছে দিতে পারবো না আমরা। করে দিতে পারবে না? না। তাহলে সেই মাল কোথায় গেল? আমাদের টোকেন কিভাবে কাটলো? তাহলে তো সরকারি খাতায় তো আমাদের রেশন দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সে সরকারি খাতা হয়েছে, কিন্তু আমাদের খাতাতে কোনো রেশন পাইনি। আমরা এখনো পাইনি না। আপনারা কি রেশন পেয়েছেন? না, আমরা এখনো ফেব্রুয়ারির রেশন আমরা এখনো পাইনি। কতদিনের রেশন পাইনি? আমরা 3 মাসের এখনো রেশন কোনো পাইনি। ওনারা এসেছেন, ওনারা বললো আমরা 2 মাসের রেশন দেবো, 1 মাসের রেশন আমরা দিতে পারবো না। আরেকটা জিনিস তোমাদের দেখায়, দেখো এই টোকেন যে কাটা হয়েছে সেই টোকেন কিন্তু আগেই কেটে দেওয়া হয়েছে। সেই টোকেন কাটার পরেও কিন্তু তারা রেশন পায়নি। তাহলে কিভাবে এই টোকেন কাটা হলো? কারণ এই টোকেন কাটা মানে সরকারি খাতে সেই রেশন কিন্তু উপভোক্তাদের কাছে চলে যাওয়া, কিন্তু উপভোক্তারা এখনো কিন্তু কোনো রেশন পায়নি। কারণ এই রেশন সবাই কিন্তু একই তার পরিস্থিতি, সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তারা কেউ রেশন পায়নি। সেই কিভাবে গেল সেটাই সব থেকে বড় প্রশ্ন চিহ্ন। বলি কাকাবাবু, রেশন পেয়েছেন? না, কতদিন পেয়েছেন? 2 মাসের পাইনি। 3 মাসের। হ্যাঁ, এই রেশন গেল কোথায়? তা আমাদের তো টোকেন কেটে দিয়েছে। হ্যাঁ, কাটি দিয়েছে, মাল দিব করে কাটিছে তো দেয়নি। সেই মাল হাবিস কতদিন ধরে রেশন পাচ্ছেন? আমি 3 মাসের মাল পাইনি। 3 মাসের পান না, কিন্তু তাহলে টোকেন কেটে দিয়েছে কিভাবে? ওইভাবে ওই সিস্টেমে চলছে, টোকেন কেটে দেয়, মাল পরে দেয়, কখনো দেয় না। ওই সিস্টেমে চলছে এখানে। ওই সিস্টেমে চলছে। হ্যাঁ। দেখুন, গ্রামের কিন্তু আরো মহিলারা রয়েছে, আমি মহিলাদের কাছেও যাবো, তারাও এসছে, তাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। কতদিন ধরে রেশন পাননি? বলি কতদিন রেশন পাননি? আমরা 3 মাসের রেশন পাইনি। 3 মাসের পাননি না, তাহলে টোকেন কিভাবে কেটে দিল আপনাদের? আগে কেটেছে, তারপরে সে মাল দেওয়া হবে কাল পরশু, তা সেইভাবে বলেছে আমাদেরকে আটকে রেখেছে, তারপরে দেয় নাই। তারপরে সেই ডিসেম্বর মাসে তা দেখুন কাটেই নাই, আর এই মাসে ফেব্রুয়ারি মাসে টোকেন কাটা হয় নাই, আর এই যে মার্চ মাসে বলছে 2 মাসের রেশন দেওয়া হবে, তারপরে ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে না। এই রেশনেই কি সংসার চলে আপনাদের? না, চলে না, কিন্তু তাও তো আমাদের অনেকটা সেফ হয়। অনেকটা সেভ হয়। হ্যাঁ। এই রেশনটা পেলে কি আপনাদের পরিবার অনেকটা সাহায্য? হ্যাঁ, অনেকটা সাহায্য। যে গ্রামের গরিব মানুষ, আদিবাসী অধ্যুষিত গ্রাম রয়েছে, তার সঙ্গে আরো অভিযোগ তুলছেন উপভোক্তারা। একটু সঙ্গে থাকো, রেশন কর্মী কি জানাচ্ছেন শোনাবো। सर डिसेंबर ছুটিটা বাকি আছে, জানুয়ারি আছে, ফেব্রুয়ারি। সরকারি নিয়ম কি আছে? সরকারি তো ছুটি আমরা জানি না, লেবার তো আমরা ঠিক জানি না। স্ট্যাম্প দেওয়া মানে তার মাল হয়ে যাবে, হ্যাঁ, তারা তো মাল থেকে বঞ্চিত করছে। আর 4টা মাস, 4 মাস ধরে মাল পাইনি। কিছুটা একটু কম আছে। হ্যাঁ, রেশন ডিলার কি এসেছিল? আজকে আসেন না, আজকে সে আজকে ওদের মানে ইউনিয়নের লোক এসেছিল। কেন রেশন ডিলার তো রেশন দোকান খোলার কথা, হ্যাঁ, খুলছে না কেন? কদিন খোলা থাকে রেশন দোকান? এখন বাকি দিনগুলো স্যার, 29 তারিখ খোলা, বাকি দিনগুলো বাকি তো খোলা থাকে। পাশের গ্রামের রেশন ডিলার কি জানিয়েছেন, একই সঙ্গে ফুড ডিপার্টমেন্ট সাব ইন্সপেক্টর তিনি বা কি বলছেন এই বিষয়ে শোনাবো। মাল পাচ্ছে না তার জন্য তার আমি দায়ী না, আমি তো পাশের গ্রামের ডিলার, এই গ্রামের তো ডিলার নই আমি। ফেব্রুয়ারির টোকেন কাটতে আমার কিভাবে এই 3 মাস আগে টোকেন কেটে দেয়? আপনিও তো একজন ডিলার। হ্যাঁ, আমাকে টোকেন কেটে যদি মাল দেয়, আমাকে জানুয়ারি মাসের মাল দেওয়ার জন্য স্যার বলেছেন, আর মার্চ মাসের মাল টোকেন কাটছে আর মাল দিচ্ছে। আর ফেব্রুয়ারি তাহলে কোনো কিছু নেই। বাকি যে মাসে টোকেন কাটা আছে সেই মাসে না, সেই মাসের মাল নেই। কেন পাবে না? টোকেনটা আগে কেন কাটা হচ্ছে? সেটা তো স্যার আমি বলতে পারছি না, তার কারণ আমি তো ডিলারই চালাই না এখানে।
আমার দায়িত্বের মধ্যে নেই, আর উনি এসছেন ওইখানে আমার দায়িত্বের মধ্যে নেই আর কি। তাহলে তো গরিব মানুষকে প্রতারণা করা হচ্ছে। না, এটা আপনারা ভুল করছেন। আমি তো এখানে ডিলার নই না। আপনি নন, কিন্তু আপনাকে পাঠিয়েছে সেক্ষেত্রে এখানে মাল দেওয়ার জন্য পাঠিয়ে হ্যাঁ, মাল দেওয়ার জন্য আমার পাঠিয়েছে। ডিসেম্বর থেকে মাল পাইনি, সেটা আমি দায়িত্বে নেই। যেটা ইন্সপেক্টর স্যার বললেন যে এই মাসে ফেব্রুয়ারি মাসে মালটা যেটা পাইনি সেটা ডিলার বাবু এখানে স্লিপ কাটেননি বলে মাল দেওয়া হয়নি, আর এখান থেকে পাবলিক কমপ্লেন যায়নি। সেটা স্যার বললেন যে আমরা হেড অফিসকে জানানো হয়েছে যাতে এই মালটা ফেব্রুয়ারি মালটা দেওয়া যেতে পারে কীভাবে, এইটাই এখন পর্যন্ত বক্তব্য বললেন। এখান থেকে তো কোনো কমপ্লেন যায়নি বলে আমরা কিছু জানতে পারবো সেটা আমি বলতে পারছি না, যেহেতু আমাদের। সৌরভ ছিলেন আমাদের প্রতিনিধি, সৌরভকে ধন্যবাদ জানাবো।